জি, আজকে আমাদের ক্লাসের যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা একটা সেলস অ্যাড ক্যাম্পেইন রান করব। সেক্ষেত্রে আমরা একটা পার্ট কভার করেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এবং ক্যাম্পেইন লেভেলে অবজেক্টিভ আমরা সেট করেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড, অর্থাৎ পুরো অ্যাড সেটটা শিখবো এবং অ্যাডটা শিখবো। অর্থাৎ আমরা এই ক্যাম্পেইন লেভেলে এই পর্যায়ে গতকালকে কভার করেছিলাম, এবং অ্যাড সেটের ভিতরে কিছু দূর কাভার করেছিলাম, কিন্তু অ্যাড সেটটা প্রপারলি ডিটেলস আমি কাভার করব আজকে। অর্থাৎ ফুল অ্যাড সেটটা কাভার করব, তারপর আমরা অ্যাড কাভার করব। এর বিনিময়ে আমাদের পুরো একটা সেলস ক্যাম্পেইন রেডি হয়ে যাবে, এবং সেটাকে আমরা একটা সেট আকারে কাভার করতেছি, যাতে পরবর্তীতে আমরা আরও সেট এখান থেকে ডুপ্লিকেট করে বানাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে কোন কোন বিষয় থাকে, প্রপারলি বিষয়গুলো একটা স্টেপ বাই স্টেপ খুব ভালো করে শিখবেন, কারণ বেশিরভাগ কিন্তু আপনার এই অ্যাড সেটের মধ্যেই আমরা কাস্টমারকে টার্গেট করি, আমরা বাজেট সেট করি, টাইমলাইন সেট করি, তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি। এখন অ্যাড সেটে প্রথমে কি বলতেছে, এই একটা অ্যাড সেটের একটা নাম দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আগেও বলতেছি যদি সিঙ্গেল একটা ক্যাম্পেইন হয় তাহলে ক্যাম্পেইন লেভেলে যে নাম দেবেন এখানেও সেই নাম দিয়েই সব কিছু কাভার করতে পারেন। যখন আমরা অ্যাড সেট হিসাবে কাভার করব, যদি আমরা এটা একটা সিঙ্গেল ক্যাম্পেইন হিসাবে কাভার করি, তাহলে আমরা সাপোজ ক্যাম্পেইন লেভেলে যে নাম দিচ্ছে সেই নাম অ্যাড সেট লেভেলেও আমরা সেই নামেই দেব। ঠিক আছে? আর যখন আমরা অ্যাড সেট লেভেলটা আমরা ভাগ ভাগ ভাবে করব, তখন আমরা সেই ভাগ ভাগ নামই দিব। ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা। তাহলে এটা হচ্ছে আমরা কি করতেছি, আমরা ক্যাম্পেইন লেভেল কভার করেছি এবং ক্যাম্পেইন লেভেলে অবজেক্টিভ কভার করেছি, এখন আমরা কি অ্যাড সেটের ভিতরে আসছি। এখন অ্যাড সেটের ভিতরে আসার পরে আমরা একটা মেলের জন্য একটা অ্যাড সেট বানাবো, একটা ফিমেলের জন্য অ্যাড সেট বানাবো, একটা কিডসের জন্য অ্যাড সেট বানাবো। সাপোজ মেলের জন্য যেহেতু অ্যাড সেট, তাহলে এটার একটা আমরা নাম দিয়ে দিই। বাটা ঈদ সেলস ফর মেল, আমি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা নাম, আমি নাম দিয়ে দিলাম একটা। কেউ একজন আসছে, আমি একটু রিসিভ করে নিই। যে আমরা একটা নাম দিলাম অ্যাডসেট লেভেলে, যে এটা হচ্ছে যেহেতু আমরা বাটা কোম্পানির জন্য ঈদ কালেকশন, যেটা ঈদের সেলসের জন্য একটা অ্যাড রান করতেছি, এটা হচ্ছে অ্যাডসেট 1। আপনি 1 হিসাবে দিতে পারেন, অ্যাড বা গ্রুপ 1 হিসাবে দিতে পারেন, যেটা আপনি ইচ্ছা, বা একটা নাম দিতে পারেন। সাপোজ এটাকে আমি কি নামে কভার করলাম, এটা মেলের জন্য, এই অ্যাডসেটটা বানাইছি আমি মেলের জন্য। ঠিক আছে, অ্যাডসেট নাম আমি দিলাম মূলত বাটা ঈদ সেলস, এটা হচ্ছে মেন আমার ক্যাম্পেইনের নামের উপর ভিত্তি করে আমি এখানে ফর মেন, এটা আপনার বোঝার সুবিধার্থে, এটা আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসবো, এখানে বলতেছে কনভার্সন, খুব ভালো মতো এটা বোঝেন। আমরা যেহেতু সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতেছি, এই ট্রাফিকটা আপনি কোথায় নিতে চাচ্ছেন। যদি আপনি শুধুমাত্র একটা ফেসবুক পেজের মাধ্যমে পেজ নিয়ে আপনি বিজনেস করেন, তাহলে পেজের হয়তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনি নিতে চাচ্ছেন, অর্থাৎ মেসেঞ্জারের মধ্যে আপনি নিতে চাচ্ছেন, তাহলে আমরা কি করতে পারি, মেসেঞ্জার অ্যাপ সিলেক্ট করতে পারি। আর যদি আমরা ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক দিই, তাহলে ওয়েবসাইটটা সেট করতে পারি। বাট এই যে অ্যাপ বা ওয়েবসাইট অ্যাপ বা কল, আমরা ডাইরেক্ট কল নিই, কিন্তু অ্যাপ আর ওয়েবসাইট অ্যাপ এই দুটাকে আমরা নিতে পারি না, কারণ সেলস অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা অন্য ক্ষেত্রে আপনার লাগবে, এটা অন্য ক্ষেত্রে লাগবে। তার মানে এখানে দেখেন এই দুটো ব্লারি অবস্থায় আছে। আর আপনি দিতে পারবেন এই ট্রাফিকটা, অর্থাৎ সেলস অ্যাড ক্যাম্পেইনের ট্রাফিকটা দিতে পারবেন ওয়েবসাইটে নিতে পারবেন, তাহলে ওয়েবসাইটটা টিক দিতে পারবেন। অথবা আপনি কি মেসেঞ্জারে নিতে পারেন বা কল। যদি আমি ওয়েবসাইটে টিক দেই, তার মানে এখানে এটা ওয়েবসাইটে, অর্থাৎ ট্রাফিক টু ওয়েবসাইটে যাবে, আমি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার অপশন পাবো। ঠিক আছে, এটা। আচ্ছা, তারপরে আমি যদি মেসেঞ্জার অ্যাপ দিই, তাহলে মেসেঞ্জারে যদি ক্লিক করি, তাহলে আমি মেসেঞ্জারের মধ্যে নিতে পারবো, হোয়াটসঅ্যাপের মধ্যে নিতে পারবো। দেখেন, যখন মেসেঞ্জারে দিয়েছি তখন নিচের দিকে কি করতেছে তারা, দেখেন, খেয়াল করেন, ফেসবুক পেজ। তার মানে আপনি ফেসবুক পেজের মধ্যে নিতে চান, ফেসবুক পেজের মেসেঞ্জারে কোন পেজের আন্ডারে,
এই জায়গায় যদি ক্লিক করেন আপনার এই জায়গায় যতগুলো পেজের অ্যাক্সেস আছে প্রত্যেকটা পেজ এখানে শো করবে। তার মানে আপনি যখন বাইরের কাছ থেকে পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন, বুঝলেন, পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন অ্যাড ম্যানেজারে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, আমরা তো কাজ করবো বাইরের অ্যাকাউন্টে, তখন আপনার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে, অর্থাৎ যে প্রোফাইলের আন্ডারে এই যে প্রোফাইল আন্ডারে যতগুলো পেজ আছে এই প্রোফাইল আন্ডারে তৈরি করা হোক বা আপনার হচ্ছে হোক অ্যাক্সেস নেওয়া হোক, সব এখানে শো করবে। তখন আপনি সেই পেজটা নির্ধারণ করে দিবেন যে আমি এই পেজের জন্য অ্যাড রান করতেছি। এটা কোন ক্ষেত্রে আমি বলতেছি, যদি আপনি ওয়েবসাইটের ট্রাফিক না নেন, ওয়েবসাইটের ট্রাফিক না নিয়ে আপনি কি করতে চাচ্ছেন, আপনি হয়তো বা একটা ফেসবুক পেজ বা বায়ার হয়তো বা একটা ফেসবুক পেজ নিয়ে বিজনেস করে, ফেসবুক পেজে হয়তো বা সে পাঞ্জাবি সেল করে, বুঝলেন, তার মানে ট্রাফিকটা সে ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জারে নিতে চাচ্ছে, বুঝলেন, তাহলে কোন পেজের আন্ডারে, তখন আমি নির্ধারণ করে দিতে পারি এই পেজের আন্ডারে। বাট এই বিষয়গুলো অনেকবার আসবে, আমরা যখন অ্যাওয়ারনেস ট্রাফিক বিভিন্ন কিছু রান করবেন তখন এগুলো অনেকবার আসবে। আজকে যেহেতু আমরা ওয়েবসাইটের ট্রাফিক দেবো সরাসরি সেলসের জন্য, এই জন্য আমরা ওয়েবসাইট নির্ধারণ করবো, বাট আমরা প্রত্যেকটা বিষয় একটু দেখে নিই, ঠিক আছে, নির্ধারণ আমরা করবো দেখে নিই। তার মানে এখান থেকে আমি এখন এই ফেসবুক পেজের আন্ডারে যে টিকমার্ক আছে, আমি যেই পেজের জন্য রান করব সেই পেজটা ক্লিক করলে সেটা এখানে শো হবে, বুঝলেন, গেল একটা বিষয়। আচ্ছা, আপনি মেসেঞ্জার অ্যাপে যে আপনাকে নিবে, সেক্ষেত্রে কি আপনি এই ফেসবুক পেজ যেটা সিলেক্ট করেছেন তার আন্ডারে যে ফেসবুক মেসেঞ্জার সেটা এখানে শো হবে। আপনি যদি এই জায়গায় ফেসবুক পেজ অন্যটা সিলেক্ট করেন, সাপোজ আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এটা যখন সিলেক্ট করলাম পেজটা, তখন কিন্তু এই পেজের আন্ডারে দেখেন এই মেসেঞ্জার আসছে। তার মানে এখানে টিকমার্ক দেওয়া আছে আপনি কি মেসেঞ্জারে নিতে চান। আচ্ছা, যদি আপনি ইনস্টাগ্রামে নিতে চান তাহলে ইনস্টাগ্রামটা আপনাকে আগে অ্যাড করতে হবে। তার মানে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করা শিখাইছি ফেসবুক পেজের মধ্যে। এখন বায়ার যদি চাই যে বায়ার বলে যে আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করবো, বুঝলেন, বা ইনস্টাগ্রামে মেসেজটা নেব, তাহলে অবশ্যই ইনস্টাগ্রামটা আমাকে অ্যাড করে দিতে হবে। তারপরে এই জায়গায় টিকমার্ক দেওয়ার অপশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে যদি ইনস্টাগ্রাম, আমি বলেছিলাম যে আমরা কি ফেসবুক অ্যাড শিখবো ইনস্টাগ্রামের, আসলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো একই সাথে কানেক্টেড, এই জন্য একই কোম্পানির এবং একই জায়গা থেকে অ্যাড রান করা হয়, জাস্ট পার্থক্য হচ্ছে এই ইনস্টাগ্রামে মেসেজগুলা কনভার্ট করা, ঠিক আছে। তার মানে আমি যদি ইনস্টাগ্রামটা অ্যাড করি, ফেসবুক পেজে যেটা শেখাইছি ইনস্টাগ্রামটা কিভাবে অ্যাড করতে হয়, অ্যাড করা থাকলে এখানে আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হবে। তার মানে আমি আগেও বলেছি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হলে অবশ্যই আপনাকে এখানে অ্যাড করতে হবে আগে পেজের সাথে, তাহলে এখানে শো করবে। তারপরে আমি চাই যে এটা হোয়াটসঅ্যাপে নিতে চাই, তাই আমার এই পেজের মধ্যে কোনটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করা আছে। এখন বাইরের যে পেজ, সেই পেজের সাথে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট থাকে তাহলে সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে, বুঝছেন একটা কথা। তার মানে কি, বায়ার যদি মেসেঞ্জারে তার ট্রাফিকটা নিতে চায়, যে আমার ট্রাফিক আমার মেসেঞ্জারে নক করবে, আমি তার সাথে কথা বলবো বা কনভিন্স করবো, সে আমার প্রোডাক্ট নেবে বা সার্ভিস নেবে, এমন একটা বিষয়, তাহলে অবশ্যই ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে। আমি ইনস্টাগ্রামে অ্যাড করা আছে তাই এখানে আমার শো করছে, সরি হোয়াটসঅ্যাপটা, আর ইনস্টাগ্রামটা অ্যাড করা নেই তার শো করছে, ইনস্টাগ্রামে অ্যাড করলেও এখানে শো করতো। আর মেসেঞ্জারটা তো অটো ডিফল্ট আকারে এটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এখন আমি চাই যে আমার হোয়াটসঅ্যাপে যাবে না, এই টিকমার্কটা আমি দিব না, তার মানে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করবো না, যে টিকমার্ক তুলে দিলাম, দেখছেন, ক্লিক করে আমি টিকমার্ক তুলে দিলাম। তার মানে আমি চাই শুধুমাত্র মেসেঞ্জারে আমার মেসেজগুলো যাক মেসেঞ্জারে। আচ্ছা, আমি চাই যে না মেসেঞ্জারে আমি যাবো না, আমি সরাসরি হোয়াটসঅ্যাপে আসুক আমার, তাহলে আমি কি করবো, এই হোয়াটসঅ্যাপটা রেখে আমি মেসেঞ্জারটা তুলে দিতে পারি। আমি এই যে মেসেঞ্জার এখন তুলে দিচ্ছি, তার মানে হচ্ছে এই যে মেসেঞ্জার তুলে, তার মানে এই অ্যাড রান করার ফলে আমার কাছে ট্রাফিকটা সরাসরি আমি মেসেঞ্জারে এসে নক করবে, এই যে মেসেঞ্জার নাম্বার। এখন আমি চাইলে আমি যদি আরও অন্য নাম্বার সেট করে থাকি বা সেট করে ভিতরে দেয় তাহলে সেই নাম্বার শো করবে। তার সাধারণভাবে যেই পেজের মধ্যে আমি নিতে চাই সেই পেজের মধ্যেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করে নিতে হবে, সহজ ভাষায়। আচ্ছা, তার মানে আমরা বুঝে গেলাম যে আমরা যদি মেসেঞ্জারের মধ্যে কোনো কিছু কভার করি তাহলে এটা আমরা ক্লিক করলে এরকম আমরা অপশন পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে না, আমরা হচ্ছে
বাইরের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক যাবে, ঠিক আছে। কারণ আমাদের টার্গেট কি, আমরা কাকে টার্গেট করেছি, আমরা বাটা কোম্পানির, আমার কাজ দিয়েছে সেই বাটা কোম্পানির আমরা অ্যাড রানের টার্গেট করেছি এবং স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, তার ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক যাবে। তাহলে আমি কি করব, ওই ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। আচ্ছা, ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, এটা আমি পরিপূর্ণভাবে দেখাইলাম, বুঝাইলাম। এবং আমরা আজকে সেট করতেছি ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য সেলস ক্যাম্পেইন, ঠিক আছে। যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, তখন আমরা ফেসবুক মেসেঞ্জার বা আমরা তখন কি করব, আমরা এই প্রত্যেকটা বিষয় দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। বিভিন্ন আমাদের তো 6টা প্যাটার্ন আছে, অ্যাওয়ারনেস অ্যাড, ট্রাফিক অ্যাড, অ্যাপ, তারপরে হচ্ছে আপনার ভিডিও ভিউর জন্যও তো আমরা কাজ করব, বা দেখা যায় ওয়েবসাইটের জন্য। এই পার্টগুলো বিভিন্ন ক্ষেত্রেই আসবে। তা আমরা সেলসের জন্য আজকে ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট টার্গেট করলাম, ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়া ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এইটা আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে হচ্ছে সেলস, এখানে যেটা আছে অর্থাৎ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই আপনারা রাখবেন, ঠিক আছে, এটাই রাখবেন। আচ্ছা, এখন এখানে বলছে ক্রিয়েট পিকজেল। পিকজেলের বিষয়টা একটু ক্লিয়ার করি। পিকজেলের উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে। যখন ই কমার্স ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইট নিয়ে আপনি অ্যাড রান করবেন, শুধুমাত্র ওয়েবসাইটের ক্ষেত্রে, তাহলে ওই ওয়েবসাইটের সাথে ফেসবুক পিকজেল আমরা সেট আপ করে দেব, যাতে ওয়েবসাইটের থ্রুতে ফেসবুক পিকজেলের মাধ্যমে আমরা সমস্ত ডাটা পাবো। সেই ডাটার উপর ভিত্তি করে আমরা রিমার্কেটিং করতে পারি, বা আমাদের কাস্টমারের চরিত্র কোথা থেকে কি আসতেছে না আসতে সব আমরা বুঝতে পারি। তার জন্য পিকজেল সেট আপ করা প্রপার একটা ক্লাস হবে, ঠিক আছে, পিকজেলের উপরে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে মেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আর কোনো কিছু এখানে হাত দেওয়া থাকে, আমরা বাজেট এবং শিডিউল নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমাদের আবু হানিফ ভাই একটা কথা বলেছিল, এই যে আসলে আমি কি টাইমটা অন্যভাবে সেট করতে পারি কিনা, বা ভেরিয়েশন হিসাবে। যেহেতু আমি প্রথম পার্টে শুধুমাত্র একটা টাইম দেখাইছিলাম, ঠিক আছে, যেহেতু আমার এই ক্যাম্পেনের আরো 6টা ক্যাম্পেইন আমরা রান করব, তো কিছু বিষয় আছে যে অন্য জায়গায় আমি দেখাতে চাইছি। যেহেতু ভাই গতকাল পোস্ট করেছিল, তাই আমি মনে করছি যে আজকে এই বিষয়টা পরিপূর্ণভাবে দেখাই দিব, ঠিক আছে, এবং সেটা আমরা দেখব এখন। আচ্ছা, প্রথম বিষয় বাজেটের বিষয় খুব সুন্দরভাবে বোঝেন, সেটা হচ্ছে আমরা ডেইলি বাজেট সেট করতে পারি। এখানে ক্লিক করলে আমরা দুইটা পাবো, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আচ্ছা, ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন কত টাকা খরচ করবেন, কত ডলার খরচ করবেন সেইটা, ঠিক আছে, প্রতিদিন কত ডলার খরচ করবেন সেইটা আমরা ডেইলি বাজেট হিসাবে নির্ধারণ করতে পারি। যে আমি আসলে প্রতিদিন চাই হচ্ছে $10 খরচ করতে, সাপোজ, ঠিক আছে, $10 খরচ করতে। এখন ঘটনা হচ্ছে এই ডেইলি বাজেট আর আপনার লাইফ টাইম বাজেট দুইটা একটু ভালো করে বুঝে নেন। শিডিউলটা আমরা বুঝবো, আগে বাজেটটা বুঝে নেই। আচ্ছা, লাইফ টাইম বাজেট মানে এখন আপনার অ্যাডটা আমি যদি লাইফ টাইম দেই, দেখেন অ্যাডটা আমার কতদিন চলবে, আমার অ্যাডটা হয়তো বা 1 মাস চলবে, তা আমার ডেইলি বাজেট হয়তো বা দিনে $10 সাপোজ। তাহলে আমি চাই অ্যাডটা চলবে আমার 30 দিন চললে $300, তাহলে আমি লাইফ টাইম বাজেট এরকম $300 সেট করতে পারি। $300 আমি সেট করতে পারি। এখন একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটে, আমরা লাইফ টাইম বাজেটে দুইটা বিষয় প্যাটার্ন। সাপোজ মনে করেন যে আপনি বাজেট কম, এক ক্ষেত্রে যে আপনি দিনে হয়তো বা $2 করে আপনি দিতে চাচ্ছেন, বা আপনি মনে করতে চাচ্ছেন যে আমার আসলে 1 মাস এটা খরচ করব, 1 মাসের জন্য আমার বাজেট $100, বুঝছেন। তাহলে $100 হলে পরে সাপোজ মনে করেন দিনে $3 করে, একটু বেশি। এখন মনে করেন যে না, আমি 1 মাস ধরে আমি $50 খরচ করবো, এবং $50 খরচ করলে আপনার দিনে বাজেট আসে যায় $2 নিচে, তাই $2 নিচে আর তো আর সেট হচ্ছে না। এক্ষেত্রে করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি অন এন্ড এভারেজ চিন্তা করবেন যে আমার ডেইলি বাজেট হয়তো বা $10, 30 দিনে $300, তাহলে আমার এভারেজ, আমার টার্গেট হচ্ছে $300, তাহলে আপনারা লাইফ টাইম বাজেট সেট করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ডেইলি বাজেট সেট করবো না লাইফ টাইম বাজেট সেট করবো, কোনটা ভালো? এখন এটা খুব ভালো মতো বোঝেন, সেটা হচ্ছে
আপনি ডেলি বাজেট যেটা সেট করবেন সেই ডেলি বাজেটটা প্রতিদিন ফেসবুক খরচ করবে। এখন যদি আপনি $10 দেন, প্রতিদিন ও $10 খরচ করবে, বেশিও করবে না কমও করবে না। গুগলের ক্ষেত্রে অবশ্য আলাদা একটু। এখন হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো দিন কোনো টাইমে এই একটা ভালো পারফর্ম করতেছে, বেশি বেশি কাস্টমারের কাছে যাচ্ছে, রিচ হচ্ছে, তখন ফেসবুক আর চাইলেও সে বেশি খরচ করতে পারে না। তাই বেশি মানুষের কাছে বা কিছু কিছু বিষয় যে একটু এক্সট্রা বেনিফিট আপনি পাবেন সেটা পাবেন না ডেলি বাজেটে। লাইফ টাইম বাজেট হলে কি হবে যে আপনি হয়তো বা 7 দিনের জন্য একটা বাজেট সেট করে দেন, 7 দিনে আমি $50 খরচ করবো। ও কোনোদিন এখন 7 দিনের যদি $50 হয়, এভারেজে কি হয়? এভারেজে দেখা যাচ্ছে যে 7 দিনে $1.5 করে মনে করেন। এখন ও কোনোদিন হয়তো $2 খরচ করবে, কোনোদিন $3 খরচ করবে, কোনোদিন $1 খরচ করবে, কিন্তু এভারেজে 7 দিনেও $50 খরচ করবে। সাপোজ মনে করেন 7 দিনেও $50 খরচ করবে, ঠিক আছে? বা আপনি মনে করেন যে আপনি $50 যে বাজেটটা দিচ্ছি সেই বাজেটটা এখন 7 দোকানে 14, বা আপনি হচ্ছে দিনে $5 করে যদি ধরি তাহলে 5 7 $35, তাই $5 একটু বেশি সাপোজ মনে করেন। আপনি যেভাবেই ক্যালকুলেশন করেন না কেন, মূল বিষয় মাথায় একটা বিষয় রাখবেন, যখন আপনি লাইফ টাইম বাজেটটা সেট করবেন তখন ওকে একটু স্বাধীনতা দিচ্ছেন। যেদিন একটা ভালো পারফর্ম করবে বা যে কিছু সময় ভালো পারফর্ম করলো তখন ও একটু বেশি খরচ করলো, আর ওর এই স্বাধীনতা দেওয়ার ফলে একটু লাভ হবে। লাইফ টাইম বাজেট সেট করলে একটু লাভ হবে মানে হচ্ছে আপনি অ্যাড রান করেছেন, আপনার প্যাটার্নে অনেকে অ্যাড রান করতে পারে, তো দেখা যাবে যে হয়তোবা কাউকে সে একটা শিডিউল দিচ্ছে, এটা তার অভ্যন্তরীণ, আবার আপনাকে আবার শিডিউল দিচ্ছে, আপনারটাও তার কাছে কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে, আরও 20টা কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে। এখন যখন সে গ্যাপটা পাবে, আপনারটাকে একটু ভালো পারফর্ম করতেছে, আপনারটাকে সেই গ্যাপটাতে ফিচারটা দিবে। তার মানে হচ্ছে লাইফ টাইম বাজেটটা সেট করলে আপনি একটু বেনিফিট বেশি পাবেন, ঠিক আছে? কারণ ফেসবুককে আপনি স্বাধীনতা দিচ্ছেন যে তুমি টোটাল 7 দিনে এটা ব্যয় করবা, ও কোনোদিন বেশি করুক কোনোদিন কম করুক, রেজাল্ট একটু ভালো পাওয়া যায়, ঠিক আছে? গেল। এখন আসে আমরা শিডিউলে। আচ্ছা, শিডিউলের ক্ষেত্রে আমি এই জায়গায় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডটা আমার চলবে, আমি এই জায়গায় ক্লিক করলে আমি নির্ধারণ করে দিতে পারি যে আমি চাচ্ছি যে 18 তারিখ থেকে অ্যাডটা চলবে, ঠিক আছে? অ্যাডটা চলবে 18 তারিখ থেকে কয়টার সময় অ্যাডটা চলবে, ঠিক আছে? কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চলবে আমি এটা নির্ধারণ করে দিতে পারি। যে আমার অ্যাডটা হয়তো বা চলতেছে স্বাভাবিকভাবে ফেসবুকে মানুষজন কখন আসে, এটা কিন্তু বাইরের টাইম হিসাবে আপনি কাভার করলে ভালো, বাইরের টাইম হিসাবে কাভার করতে হবে, বাইরের কান্ট্রি টাইম হিসাবে। সাপোজ আপনি বাংলাদেশ টাইমে যদি আমি কাউন্ট করি তাহলে আমি 10টা থেকে একটা রান করব, আমি 10টার সময় একটা রান করব সকালে, তাহলে এই জায়গায় আমি AM দিয়ে দিলাম সকাল 10টায়। এই জায়গায় +6 মানে হচ্ছে ঢাকার টাইম, যেহেতু এটা আমাদের বাংলাদেশের শিডিউল হিসাবে হচ্ছে তাই আমরা কাস্টমারের শিডিউল হিসাবে পরিপূর্ণভাবে এটা কভার করবো, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এখন আমি 18 তারিখ থেকে এটা কয় তারিখ, আমি চাচ্ছি 1 মাস চলবে বা 7 দিন চলবে বা 10 দিন চলবে, যাই হোক আমি চাইলাম যে না আমার হচ্ছে আসলে যাই কিছু হোক আমি এটা সামনের মাসের 10 তারিখ পর্যন্ত চালাবো, সাপোজ মার্চ মাসে 10 তারিখ পর্যন্ত চালাবো। হইলো আমার 7 দিন চলুক, 21 দিন চলুক, 20 দিন চলুক, আপনি ইচ্ছা মতো সেট করবেন। আচ্ছা, এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? এটা হচ্ছে সকাল 10টার থেকে সাপোজ আমি চাই যে রাত 12টা পর্যন্ত মানুষ অনলাইনে থাকে, তাহলে 12টা পর্যন্ত চলবে। বা দেখা গেল যে 11টা 30 পর্যন্ত মানুষ বেশি অনলাইনে থাকে, 11টা 30 পর্যন্ত আমি দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে একটা জেনারেল আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে? কয়টা থেকে কয়টা পর্যন্ত একটা চলবে। আচ্ছা, এখন আপনি চান যে এটাকে আরো ডিপলি আমি ঘন্টা মাইপি করব, তার মানে হচ্ছে আমি চাই যে শনিবারে বা অমুক তারিখে এই 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 ঘন্টা চলবে, এটা এই টাইমে চলবে। তাহলে আপনি কি করবেন? আপনি অ্যাড শিডিউলে যে অ্যাড রান অ্যাড শিডিউল এই জায়গাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে একটা ক্যালেন্ডার দিবে, বুঝলেন? যেমন দেখেন এই যে 12টা AM, এখানে দেখেন 3টা ঘর, তার মানে 12টা AM, তার 12টা 1টা 2টা 3টা, 12টা 1টা 2টা, তারপরে 3টা 4টা 5টা 6টা, দেখেন টোটাল আছে। তার মানে এই জায়গায় দেখেন 12টা AM থেকে 9টা পর্যন্ত কাভারেজ শিডিউলের মধ্যে
এখন এই জায়গায় কি আছে, বার হিসাবে আছে। ঠিক আছে, আপনি চাইলে এই জায়গাতে শিডিউল করে দিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি 12টা AM, 3টা AM, 3টা AM, 6টা, 9টা, সকাল 9টা, আচ্ছা 12টা PM। আমি চাচ্ছি দুপুর 12টা থেকে চলুক, এই যে টিক মার্ক দিয়ে দিলাম, বুঝলেন? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 8, 9, 10, 11টা পর্যন্ত, বুঝছেন? এটা কার উপর ভিত্তি করে আসছে? এই যে এই জায়গায় যেটা আপনি টার্গেট করেছেন, এই জায়গায় টার্গেট চেঞ্জ করবেন, এই জায়গায় ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে। মাথার ভিতরে ঢুকছে? তার মানে আপনি মনে করতে হবে যে ভাই এখানে তো 24 ঘন্টা তো টাইম পাচ্ছে না, বুঝছেন? আমি এখানে কি টার্গেট করেছি যে সকাল 10টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, তার উপরে তারা ক্যালেন্ডার সাজাই দিছে। তার মানে যে 12টার থেকে শুরু করেছে। ঠিক আছে, তার মানে আপনাকে এর উপর ভিত্তি করে কিছুটা এখানে কাভার করবে। আপনি যখন এটা চেঞ্জ করে দেবেন তখন এখানেও চেঞ্জ হবে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, অ্যানালাইসিস করবেন। আমি প্রাথমিক এটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই যে মঙ্গলবারে দিলাম, আমি চাই যে শুক্রবার দিন আমার একটা চলবে, ফ্রাইডেতে আমার একটা চলবে। তাহলে ফ্রাইডের থেকে আমি কয়টার থেকে আমি করতে পারি? আমি সকাল 9টার থেকে দিতে পারি। ফ্রাইডে এই যে সকাল 9টার থেকে দিচ্ছি। এভাবে আপনি টিক মার্ক দিয়ে আপনি শিডিউল করতে পারেন। ঠিক আছে, আপনি ক্যালেন্ডারের ভিতর আপনার মতো আপনি শিডিউল বানাইতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এটা প্রাথমিকভাবে এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, কিন্তু এত ডিপলি শিডিউল খুব একটা প্রয়োজন হয় না। তারপরে আমি বিষয়টা দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে শিডিউলের বিষয় গেল। তাহলে আমার এটা দরকার নাই, আমি এটা করব না। ঠিক আছে, শিডিউলটা আমি করব না, আমি এটা তুলে দেব। তার মানে এই টিকটা আমি তুলে দিই। কিন্তু আপনি যদি কিছু বিষয় আছে যে আপনি যদি স্পেসিফিক কোনো শিডিউল করতে চান, তাহলে আপনি এখান থেকে আরো ডিপলি শিডিউল করতে পারবেন। গেল আমাদের কি, আমাদের গেল শিডিউল, ঠিক আছে, এবং বাজেটটা গেল শিডিউলটা। এবং এখানকার মূল বিষয় হচ্ছে আপনার এই অ্যাডসেটের মূল বিষয়টা হচ্ছে আপনার বাজেট এবং শিডিউল, বুঝছেন? শিডিউল, তারপরে হচ্ছে অডিয়েন্স। এই তিনটা বিষয় আমরা এখানেও দেখেছি যে আমাদের এখানে মূল টার্গেট কি থাকে, অ্যাডসেটের ভিতরে অডিয়েন্স থাকে, বাজেট থাকে, টাইম লাইন। তো টাইম লাইন আমরা বুঝেছি, বাজেট বুঝতে, আমরা এখন অডিয়েন্স বুঝবো। ঠিক আছে, অডিয়েন্স বুঝবো। আচ্ছা, এখন আমরা আসি অডিয়েন্সের বিষয়। দেখেন, একটা বিষয় ভালো করে একটু দেখাই দিই। এটা আগে ক্যান্সেল করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। খুব ভালো করে বোঝেন একটু বিষয়। এখানে আপনি যখন নতুন অবস্থায় আসবেন, বা নতুন অবস্থায় বলতে কি যখন একটার ভিতরে ঢুকবেন, তখন আপনি এইভাবে ফিচারটা নাও পেতে পারেন। এই যে অডিয়েন্স, ঠিক আছে, কেউ একজন আসছে, এইভাবে ফিচারটা আপনি নাও পেতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি তখন দেখবেন যে এই জায়গায় যদি আপনি মূলত হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স হিসাবে এটা কাউন্টেবল থাকবে। অ্যাডভান্স অডিয়েন্স, ঠিক আছে? এই অ্যাডভান্স অডিয়েন্সের ভিতরে এই যে অ্যাডভান্স সেটিং, এটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। জাস্ট আমি একটা ক্লিক করে একটা জিনিস দেখাচ্ছি, এটা লোড হইতে থাকো। আসুক একটু। এই জায়গায় আপনার হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলের বিষয়। এখান থেকে আপনি অডিয়েন্স কন্ট্রোলের বিষয় ক্লিক করে কিছু বিষয় কাজকাম করা যায়, কিন্তু এটা আমাদের দরকার হয় না। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে এই জায়গায় আপনি দুইটা বিষয়ের উপর ফোকাস রাখবেন খুব ভালো মতো। দুইটা বিষয় বলতে আপনি এই যে অডিয়েন্সের পার্টটা যখন আসবে, এই অডিয়েন্সের এখানে আসে, আপনি আসার পরে এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই পার্টটাকে আমাকে ফোকাস রাখতে হবে। মূলত
এবং আরেকটা জিনিস আমরা দেখব, ক্রিয়েট নিউ। বুঝছেন, ক্রিয়েট নিউ। আপনি একটা বিষয় আগে ভালো করে বোঝেন, তারপরে আমি এই ক্রিয়েট নিউ অডিয়েন্স টোটাল ডিটেলস বোঝাবো। ঠিক আছে, প্রথম বিষয় হচ্ছে আপনি এই ক্রিয়েট নিউ এই জায়গায় যদি ক্লিক করেন, আপনি আরো দুইটা অডিয়েন্স পাবেন, কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। আর স্বাভাবিকভাবে ক্রিয়েট নিউ অডিয়েন্সের ভিতর যখন আমরা আসি, তখন আমাদের যে অডিয়েন্সটা পাবো এটাকে বলে কোর অডিয়েন্স। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবসময় কাজ করি কোর অডিয়েন্সে, কিন্তু আমরা এই যে নিউ এর ভিতর গেলে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স এটাও আমরা শিখবো। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো কি, মূলত কোর অডিয়েন্স। কোর অডিয়েন্স মানে হচ্ছে আমরা মূলত ক্রিয়েট নিউ অডিয়েন্সের ভিতর আসবো। এই জায়গায় যখন আমরা ক্লিক করবো ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই জায়গায় আসার পরে আমরা এখানে কি পাবো, আমরা পাবো হচ্ছে ফার্স্ট টাইম একটা লোকেশন, যে আমরা কোন লোকেশন দিতে চাই। আমরা যেহেতু এটাকে টার্গেট করেছি বাংলাদেশ, ঠিক আছে, এই এডিটে যদি ক্লিক করেন, এই জায়গায় আপনার লোকেশনটা, বাইরের যে লোকেশনগুলো আপনাকে দিবে সেই লোকেশনগুলো আপনি এখানে ক্লিক করে, বা এই যে সার্চ, এই সার্চে ক্লিক করে লোকেশনগুলো সব অ্যাড করতে পারবেন। ঠিক আছে, লোকেশনগুলো সব অ্যাড করে। এখন বায়ারের কাছ থেকে যখন আমরা কাজ দেই, তখন তো তার টার্গেটেড এরিয়া আমরা নিয়ে নেই, যে তোমার টার্গেটেড এরিয়া কোনটা সেটা তুমি আমাকে পাঠাও, সে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, যেহেতু আমি পুরো বাংলাদেশকে টার্গেট, এখন আমি যদি মনে করি যে না আমি পুরো বাংলাদেশকে টার্গেট করব না, আমি টার্গেট করব ঢাকা। ঠিক আছে, ঢাকা, এখানে সার্চ করার পরে যে ঢাকা ডিভিশনের আপনার এখানে চলে আসবে, আপনার কোনটা নিতে চান ঢাকার। ঠিক আছে, তার মানে ঢাকা গাজীপুর ডিভিশন, বা এখানে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা সেট করতে পারবেন। তার মানে আমি ঢাকা লিখেছি, ঢাকার কোন জায়গায় আপনি নিতে চান তাও আপনি স্পেসিফিক নিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চাইলেন যে ঢাকার ভিতরে কোনটা কোনটা দিবেন, হয়তো চাইলেন যে এই অ্যাডটা আমার চলবে হচ্ছে সিলেটে, তাহলে সিলেটে। এরকম ভাবে আপনি এখানে সার্চ করে এখান থেকে আপনি ক্লিক করে দিতে পারবেন। ঠিক আছে, দিতে পারবেন। তার মানে বাইরের যে এরিয়া, যে কান্ট্রি, সেই কান্ট্রি আপনি এখানে সার্চ করে করে আপনি ইনক্লুড করতে পারবেন। এই জায়গায় ক্লিক, এই জায়গায় খুব ভালো করে একটু বিষয় বুঝতে হবে, খুব ভালো করে বোঝেন, এটা আরো ডিপলিও জানতে পারবেন। এখানে দুইটা বিষয় আছে, ইনক্লুড আর এক্সক্লুড। আপনি ইনক্লুড মানে কোথায় কোথায় দেখাতে চান, তাহলে আমি কি করব, প্রথম অবস্থায় যে আমি যেখানে যেখানে দেখাতে চাই সেটা সেটা সার্চ করে ক্লিক করলে আমার এখানে শো হবে। তার মানে ইনক্লুড, যে এই জায়গায় আমি দেখাবো। এখন আমি চাই কোনো কোনো জায়গায় হয়তো দেখাবো না, তখন আমি এক্সক্লুডে যদি ক্লিক করি, দেখেন এক্সক্লুডে ক্লিক করলে আমার এখানে সার্চ করবে যে এই এরিয়ায় আমি দেখাবো না। কিন্তু এটা এখন আসতেছে না, কিসের জন্য, কারণ ইনক্লুডটা আগে করতে হবে। এটা ডিপলি আরো পরবর্তীতে বুঝতে পারবো, কিন্তু প্রাথমিক আমি বলে দিচ্ছি এই জায়গায় দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইনক্লুড আর এক্সক্লুড। যেহেতু আমি ইনক্লুডের ভিতরে ছোট ছোট অনেকগুলো বিষয় থাকে, সেগুলো এখন কাভার করিনি, তাই এক্সক্লুড মানে কি, সেটা বাদ দেওয়া। তার মানে আমি একটা এরিয়া টার্গেট করলাম, সাপোজ এরিয়া টার্গেট করলাম যে আমি বাংলাদেশের মধ্যে টার্গেট করলাম এরিয়া। এখন বাংলাদেশের মধ্যে আমি কিছু জিনিস বাদ দিতে চাচ্ছি, এটা আরো ডিপলি ক্লাস পাবেন, তখন আমি এখানে বাদও দিতে পারি। বাট আমরা বাদ দেওয়ার ক্ষেত্রে কম করি, ডাইরেক্ট আমরা ইনক্লুড করে দিই, যে অমুক অমুক জায়গায় আমার দেখাবে, তখন একটু সূক্ষ্মভাবে ইনক্লুড করি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যদি চাই বাদ দিতে, যে এই এরিয়া আমি ঢাকার মধ্যে আমি উত্তরা দেখাবো না, তাও আমি পারি। ঠিক আছে, এটারও আরো ডিপলি বুঝতে পারবেন। তাহলে প্রাথমিক আমরা কি করলাম, আমার এরিয়া হিসাবে একটা টার্গেট দিলাম। আচ্ছা, তারপরে কি করব আমরা, আমাদের এইজের এখানে যে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে আপনার এখানে 18 বছর থেকে শুরু, তার মানে হচ্ছে এখানে আরো আছে, কিন্তু আমরা 18 বছর থেকে সবসময় শুরু করব। এখন এই অ্যাডটা, এই যে আমি টার্গেট করেছি মেন্সের জন্য, এই মেন্সের জন্য এই অ্যাডটা আমি কত বয়সের মানুষের মধ্যে দেখাতে চাই। সাপোজ আমি এটা দিতে পারি যে এই জায়গায় আমি 40 বছর বয়সের মানুষকে আমি দেখাবো, এটা যে আমি 18 থেকে 40 বছর বয়সের মানুষকে দেখাবো। এভাবে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি সেট করবেন। তারপরে এখানে জেন্ডার, ঠিক আছে, এই জেন্ডারে এখানে আপনি এডিটে ক্লিক করবেন। এটা কিসের জন্য আমি তৈরি করতেছি, মেন্সের জন্য, আমি মেন্সকে টার্গেট করব। আচ্ছা,
এখন এই মেন্সকে টার্গেট করার পরে এখানে আর একটা বিষয় আসতেছে, এবি টেস্ট। আমাকে বলছে আপনি কি এবি টেস্ট করবেন? এবি টেস্টের বিষয় একটু ভালো করে বুঝে নেন, ঠিক আছে? এবি টেস্টে হচ্ছে আমি হয়তোবা দুইটা অ্যাড রান করবো, বা দুইটা স্থানের ভিতর হোক, দুইটা প্রোডাক্টের ভিতর হোক, বা বিভিন্ন ক্ষেত্রেই হোক, আমি এবি টেস্টটা করতে পারি। তার মানে হচ্ছে আমি দুইটা প্যাটার্নে, দুইটা অ্যাডের উপরে, বা দুইটা প্লেসের উপরে, বা দুইটা প্রোডাক্টের উপরে আমি চাই যে আমি হয়তো বা ঢাকাতে অ্যাড রান করতেছি, সিলেটে অ্যাড রান করতেছি, কোন জায়গায় ভালো পারফর্ম করতেছে সেটাকে আমি বেশি বেশি কাভার করব, বুঝছেন? এখন আমি মনে করতেছি যে আমার মেন্সের প্রোডাক্টও অ্যাড রান করতেছি, আমি হচ্ছে লেডিসের প্রোডাক্টও অ্যাড রান করতেছি, কোনটা ভালো কাজ হবে? তার মানে এবি টেস্টের উপরে প্রপার একটা ক্লাস হবে, ঠিক আছে? এবি টেস্টের উপরে ক্লাস হবে, প্রাথমিক আপনি শুধু একটু জেনে রাখেন, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এই জায়গায় এবি টেস্টার উপরে একটু প্রাথমিক ধারণা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জেন্ডার সেট করেছি, প্লেসমেন্ট। আচ্ছা, প্লেসমেন্টের নিচে এগুলো আমরা পরবর্তীতে কভার করব, সমস্যা নাই। প্লেসমেন্ট, কাস্টম অডিয়েন্স, মেন বিষয়টা আমরা কাস্টম অডিয়েন্স কভার করেছি, বাজেট কভার করেছি। লোকেশন, আচ্ছা লোকেশন ওকে, ঠিক আছে। এজ, জেন্ডার, অ্যাডভান্স ডিটেলস। আচ্ছা, এখন আমরা খুব ভালো করে একটা বিষয় শিখব, অ্যাডভান্স ডিটেল টার্গেটিং। তার মানে আমরা কিন্তু এখানে টার্গেটিং করেছি কি, একটা জেনারেল টার্গেটিং, যে আমি ঢাকার ভিতরে অ্যাড রান করব, আমার 18 থেকে 40 বছর মানুষ দেখবে, মেন্সরা দেখবে, এটা কিন্তু একটা জেনারেল সেট আপ। কিন্তু আমরা অ্যাডভান্স ডিটেল টার্গেটিং করব। কেমন টার্গেটিং? এই যে মেন্সের প্রোডাক্টটার উপরে কারা কি ধরনের বিষয় লিখে সার্চ করতে পারে, আমাকে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, যে মানুষ আসলে কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে। তার মানে অ্যাড ডেমোগ্রাফি ডিটেল, এই জায়গায় আমি সার্চ করব, ব্রাউজ, তার মানে এই জায়গায় আমি সার্চ করব, সার্চ করে করে আমি অ্যাড করব। এই মেন্সের জুতাটা নিয়ে আমার টার্গেটিং কিওয়ার্ড বা কি কি বিষয় আমি সার্চ করে এখানে লিখতে পারি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কাস্টমার বিহেভিয়ার, অর্থাৎ কাস্টমারের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট বা বিহেভিয়ার উপরে আমি টার্গেট। এখন কাস্টমার কি কি লিখে সার্চ করতে পারে, বুঝলেন? তার মানে এই যে 18 থেকে 40 বছর বয়সের মেন্স কাস্টমারকে আমি টার্গেট করলাম, এই কাস্টমারের ডেমোগ্রাফির উপরে, ইন্টারেস্টের উপরে, বিহেভিয়ারের উপরে কি কি লিখে তারা ফেসবুকে সার্চ করে, বা নেটে সার্চ করে, বা গুগলে সার্চ করে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখানে সার্চ করে প্লেসমেন্ট করব। এখন এই কিওয়ার্ডগুলো আপনাকে আগে বুঝতে হবে যে এটার জন্য কিওয়ার্ড। এর জন্য আপনি কি করতে পারেন, আপনি বাইরের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যায় সেটা চেক করবেন যে আসলে এখানে কি ধরনের বিষয় লিখে বা কি ধরনের কিওয়ার্ড আছে সেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। মূলত একটা অ্যাড যখন রিভাইজ করতে হয়, আমরা ডাটা দেখব যে আসলে কোন কোন কিওয়ার্ডে কেমন পারফর্ম করতেছে, এবং এটাকে আমরা এডিট করব, রিমার্কেটিংয়ের জন্য আবার রেডি করতে পারি, আবার আমরা বিভিন্ন কিওয়ার্ডকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তার মানে আমি এখানে প্রথম অবস্থায় দিলাম যে যেহেতু একটা শুর উপরে, তাহলে একটা কিওয়ার্ড দিচ্ছি যে এখানে কি কি কিওয়ার্ড এখানে শো করতেছে। শুজ, এই যে শুজ আমি লিখলাম, দেখার পরে এখানে দেখেন ইন্টারেস্টেড, তার মানে এখানে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি নিব, এমপ্লয় কিন্তু নিব না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন এমপ্লয় আছে, ইন্টারেস্ট আছে, যারা ইন্টারেস্ট বেস তাদেরকে আমি নিব, ঠিক আছে? এমপ্লয় টিমপ্লয় ইন্টারেস্ট যারা, তার মানে এটা হচ্ছে ইন্টারেস্ট, শুজ নিয়ে ইন্টারেস্ট, ঠিক আছে? প্রাইস, শু প্রাইস, তার মানে শুর প্রাইস নিয়ে এটা এমপ্লয়, এটা এমপ্লয় আমি নেব, তার মানে এই যে ইন্টারেস্ট শু এটা নিতে পারি। তারপর আমরা দেখবো শু নিয়ে আর কে আছে, যে বাটা শু নিয়ে অনেকে সার্চ করে, এটা ইন্টারেস্টেড, এটা দিতে পারি। তার মানে আমি এই শু এটাকে টার্গেট করতে পারি, বুঝছেন? এই যে এখানে চলে আসছে, দেখছেন?
এখানে চলে আসছে। আবার আমি লিখি দেখি শু দিয়ে আর কি কি ওরা সাজেশন দেয়। SSOES। আচ্ছা, এখানে আমি লেখার পরে আমাকে ওইভাবে সাজেশন দিচ্ছে তারা। যেহেতু আমি ইয়েটা নিয়ে নিয়েছি, আগেরটা নিয়ে নিয়েছি, তাই এটা বাদে এখন শো করবে। আচ্ছা, এখানে আমি দেখি আর একটা কি ছিল আমার, যে বাটা, এটা নিতে পারে। আর কি কি আছে আমি দেখি। আচ্ছা, আরো অনেক আছে, গুড শু, ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে আমি দেখবো ইন্টারেস্ট বেস যেগুলো আমার প্রোডাক্টের সাথে মেলে সেগুলো নেব। যেহেতু এটা বাটার, এই যে বাটা ফুটওয়্যার শু, এটা ইন্টারেস্টেড যারা বাটার জুতা পছন্দ করে তাদের এই টার্গেট করলাম। আমি কিন্তু এখন টার্গেট করতেছি কাস্টমারের ডেমোগ্রাফির উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এরকম ভাবে আপনারা কিন্তু ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস রিলেটেড সার্চ করবেন কিওয়ার্ড দিয়ে, দিয়ে দেখবেন যে এরা কি কি সাজেশন দেয়, ওর ভিতর থেকে দিবেন। এখন এই আমি যে বাটার শু স্পোর্টস, সাপোজ আমি স্পোর্টস লিখে সার্চ করতে পারি। আমি জাস্ট ওইটার উপর দুইটা দেখে এরকম ভাবে লিখে লিখে সার্চ করি। এই কিওয়ার্ড প্লেসমেন্ট করাই কিন্তু মেন আপনার দায়িত্ব, ঠিক আছে। এবং ওই প্রোডাক্ট ওই সার্ভিসটা আপনাকে ওয়েবসাইটে দেখলেন, একটু বুঝলেন, এবং এই কিওয়ার্ড প্লেসমেন্ট সঠিকভাবে করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এখানে দেখি স্পোর্টস শুরু থাকে না, স্পোর্টস লিখে দেখে যে ইন্টারেস্টেড, এই যে ইন্টারেস্টেড স্পোর্টস, এটা দিতে পারি, এটা দিতে পারি। আচ্ছা, তার মানে আমি দেখব যে যেটা আমার ইন্টারেস্ট বেস এবং সেটা আমার সাথে প্রোডাক্টের সাথে যায় কিনা, এরকম দেখবেন। দেখে আপনি যেটা সঙ্গতিপূর্ণ সেটা আপনাকে টার্গেট করবেন, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি দিলাম এটা, আপাতত দিয়ে দিলাম। এই যে টার্গেট করতেছি, খুব বেশি আবার টার্গেট করবেন, মানে একদম কানেক্টেড টার্গেটেড এরকম করবেন। সাপোজ এই যে রানিং শু থাকে, রানিং যে রানিং স্পোর্টস, এটা এর সাথে মিলে। কারণ হচ্ছে যারা রানিং স্পোর্টস নিয়ে করে তারা তো অবশ্যই কেটস জুতা পছন্দ করে বা এটা কেনে, এটা আমি দিলাম। আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য এটা করতেছি, ঠিক আছে, এরকম। তারপরে ফ্যাশন রিলেটেড, আসার পরে আমি দেখি ফ্যাশনের কি কি আছে। ফ্যাশন ডিজাইন, ইন্টারেস্ট বেস, আমি কিন্তু এমপ্লয় নিব না, আমি কিন্তু জব টাইটেল নিব না, ইন্টারেস্ট বেস আছে কিনা। ফ্যাশন ফিল্ম উপরে তুলে নিই। আচ্ছা, এটা নিচের থেকে আর উপরে উঠবে না, আমি এটাকে একটু সরাই নিই। ফ্যাশন, এটাকে উপরে তুলে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ফ্যাশন, এই যে ফ্যাশন ডিজাইন, ইন্টারেস্ট বেস আজকে না আগে দেখবো, শুধু আমার কিওয়ার্ড দেখলে হবে না। ইন্টারেস্ট বেসে কি ফ্যাশন ফিল্ম, ফ্যাশন ডিজাইন, ফ্যাশন। তারপরে জুতা, যারা ফ্যাশন নিয়ে কাজ করে তারা কিন্তু জুতা বেশি ব্যবহার করে বা বিভিন্ন মডেলের জুতা ব্যবহার করে, তাহলে ফ্যাশন ফিল্মের যারা তারা এগুলো নিয়ে করে, তাহলে এটা দিতে পারে। আবার ফ্যাশন ডিজাইন নিয়ে যারা কাজ করে এটা দিতে পারে, ঠিক আছে। তার মানে জাস্ট আমি বোঝাচ্ছি যে আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে যে আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলা এখানে আপনার প্রোডাক্টের সাথে সম্পৃক্ত, সেই কিওয়ার্ডগুলো লিখে লিখে আপনি সার্চ করতে হবে। এবং এই সেই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, ওই যে বাইরের ওয়েবসাইটের ওই পেজ থেকে এটাকে আপনি কালেক্ট করতে হবে। তারপরে আমি দেখি ফুটওয়্যার, এই যে ফুটওয়্যার লিখে সার্চ করার পরে দেখেন ইন্টারেস্ট বেস কতগুলা। এই যে ফুটওয়্যার অ্যাপারেলস, এই একটা, আর অনেক ধরনের গুলো আছে, সবই ইন্টারেস্ট বেস দেখেন। তো এরকম আমার যেগুলো সঙ্গতিপূর্ণ সেগুলো, সাপোজ আমি এটাই দিলাম। এটা কি, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং করলাম, এটা হচ্ছে আপনার মেইন কাজ। তাহলে কি দেখলাম আমরা, দেখলাম হচ্ছে অ্যাডভান্স ডিটেলস টার্গেটিং, অর্থাৎ কাস্টমারের ডিটেলস, অর্থাৎ ডেমোগ্রাফি এবং ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের উপরে আমরা কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করে সার্চ করে করে আমরা ডিটেলস টার্গেটিং করলাম, ঠিক আছে। এখন তারপরে আমরা নিচে থেকে যাব, এখানে আছে প্লেসমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু ভালো করে বুঝে নেন যে প্লেসমেন্ট
যখন আপনি প্লেসমেন্টের মধ্যে আসবেন এখানে অটোমেটিকলি এটা টিক মার্ক দেওয়া থাকে। তার মানে এটা হচ্ছে তারা রিকমেন্ডেড যে জায়গাগুলো, অর্থাৎ ফেসবুকের রিকমেন্ডেড যেসব জায়গা, সেই সব জায়গায় আপনার অ্যাডটা শো করবে। এটা তারা হচ্ছে তাদের ইচ্ছা মতো ওই সব জায়গায় তারা আপনার অ্যাডটা শো করবে, এটা সবসময় রিকমেন্ডেড থাকে। যদি আপনি চান যে না তাদের রিকমেন্ডেড জায়গাতেই আমি রাখবো না, অর্থাৎ আমি কিছু পরিবর্তন করব, অর্থাৎ ম্যানুয়ালি আপনি এটা চেক করে কোনো কিছু হয়তো বা বন্ধ করতে পারেন যে কোন কোন জায়গায় অ্যাড দেখাবে না। তাহলে যদি আপনি ম্যানুয়ালি সেট করতে, সবসময় আমরা স্বাভাবিকভাবে সাজেস্ট করি যে অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ডেড এটা যেটা থাকবে এটা টিকমার্ক দেওয়া থাকে এবং এটাই রাখবেন। যদি আপনি ম্যানুয়ালিও কিছু জিনিস চেঞ্জ করতে চান অবশ্যই করতে পারেন। তখন আপনি কি করবেন, ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ম্যানুয়ালিতে যখন আপনি টিকমার্ক দিবেন, ক্লিক করবেন, তখন আপনার কিছু অপশন দিবে। দেখেন ম্যানুয়ালিতে আসার পরে আপনার এই অ্যাডটা চলবে কোথায়, ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রাম দেখাবে, মেসেঞ্জারে দেখাবে এবং অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, তার মানে হচ্ছে ফেসবুকের আন্ডারে যেসব নেটওয়ার্ক আছে পার্টনারশিপ তাদের সব জায়গায় দেখাবে। আচ্ছা, তারপরে এটা দেখেন প্লেসমেন্ট কোথায় কোথায় দেখাবে, আরো ফিডের মধ্যে দেখাবে, অর্থাৎ ফেসবুক ফিডে দেখাবে, এখানে অল হিসাবে আছে অর্থাৎ ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবে, অর্থাৎ ফিড রিলেটেড, ইনস্টাগ্রাম ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, তারপরে হচ্ছে ফেসবুক ভিডিও ফিডে দেখাবে, ফেসবুক রাইট ইয়েতে দেখাবে, তারপরে ইনস্টাগ্রাম এক্সপ্লোর। তার মানে এখানে তাদের নেটওয়ার্কের মধ্যে যেসব জায়গায় শো করবে সব এখানে শো করছে, বুঝছেন। এখন আপনি যদি চান তারপরে কি স্টোরিতে দেখাবে বা রিলে দেখাবে, বুঝছেন। তারপরে ইনস্টিম অ্যাডের মধ্যে দেখাবে, সার্চ রেজাল্টে দেখাবে, মেসেঞ্জার তো উপরে আগে টিকমার্ক দেওয়া ছিল, ঠিক আছে, বিভিন্ন অ্যাপের মধ্যে দেখাবে। তার মানে আপনি যদি চান যে কোনো জায়গায় হয়তো আপনি চান যে এটা আমি দেখাতে চাই না, তাহলে যে জায়গায় দেখাতে চান না সেই টিকমার্কটা ক্লিক করে তুলে দিবেন। ঠিক আছে, এখানে আপনার যে টিকমার্ক দেওয়া আছে আপনি যেখানে দেখাতে চান না সেখানে আপনি ক্লিক করে তুলে দিতে পারেন। এখন আমি চাচ্ছি যে এটা আমি আসলে ইনস্টাগ্রামে দেখাবো না, বুঝছেন, তাহলে ইনস্টাগ্রামে এটা তুলে দিলাম, এই যে তুলে দিলাম। যখন তুলে দিবেন তখন নিচে দেখেন ইনস্টাগ্রাম রিলেটেড যেগুলো ছিল সেগুলো টিকমার্ক উঠে গেছে। তার মানে এখানে সিস্টেমটা হচ্ছে আপনার এটা হচ্ছে মেজর, মনে করেন জেনারেল যে ফেসবুকে দেখাবেন কিনা, এই ফেসবুকের আন্ডারে যতগুলা সাইট আছে নিচে সবগুলা আবার পার্ট বাই পার্ট দেখাচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রামে যদি দেখাতে চান তাহলে ইনস্টাগ্রামের যতগুলা সাইট আছে পার্ট বাই পার্ট সবগুলা। এখন আপনি চাইলে ফুল এখান থেকে তুলে দিতে পারেন যে আমি হয়তো ইনস্টাগ্রামে দেখাবো না, তাহলে ইনস্টাগ্রামটা তুলে দিলেন, বা আমি হচ্ছে মেসেঞ্জারে দেখাবো না, তাহলে মেসেঞ্জার তুলে দিতে পারেন, বা আপনি চাইলেন যে এটা শুধু ফেসবুকেই দেখাবো আমি, তাহলে এটা আপনি তুলে শুধু ফেসবুকে দেখালেন। এখন যখন আমরা ইনস্টাগ্রামে অ্যাড রান করবো, শুধু ইনস্টাগ্রামে দেখাতে চাই, তখন আমি অন্যগুলা তুলে দেবো, শুধু ইনস্টাগ্রামটা রাখবো। তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় অ্যাডগুলা চলবে এবং আপনি কোন জায়গায় বন্ধ করবেন। এখন আমি চাচ্ছি যে ইনস্টাগ্রামে অ্যাডটা চলবে না, বুঝছেন। আচ্ছা, আমি যদি চাই যে ইনস্টাগ্রামে চলবে কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে কিছু জায়গায় চালাবো না, সাপোজ এই যে ইনস্টাগ্রামে টিক দিলাম, ইনস্টাগ্রামে চলবে, যখন আসবো তখন দেখেন ইনস্টাগ্রামের ফিড, আপনি কি ইনস্টাগ্রাম ফিডে চালাবেন? যদি আপনি কোনো জায়গায় ইনস্টাগ্রামের ভিতরে, অর্থাৎ আপনি কোনো একটা টপিক্সের ভিতরে, আবার ছোট ছোট টপিক্স আছে, যদি কোনো টপিক্সের ভিতরে ছোট ছোট টপিক্সে আপনি না দেখাতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে এই যে তুলে দিবেন। ঠিক আছে, এই যে তুলে দিলাম, আবার টিক মার্ক দিলাম, আবার ওকে। তার মানে হচ্ছে এই জায়গায় টোটালি খুব ভালো মতো কিন্তু এটা স্বচ্ছ ধারণা নিয়ে নিন যে আপনি এই অ্যাডটা কোথায় দেখাতে চান। আপনি দেখবেন আপনার মেসেঞ্জারে তার সাথে অ্যাড নেই, তবু মেসেঞ্জারে আপনার অ্যাড চলে আসছে। ঠিক আছে, যে আপনি মেসেঞ্জারে দেখাবেন কিনা। তো এরকম আপনি যে প্রোডাক্ট বা সেলসের জন্য অ্যাড রান করবেন সেটাতে আসলে কোথায় দেখালে ভালো হবে আপনি চাইলে এখানে সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতে পারেন। ঠিক আছে, সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতে পারেন। আচ্ছা, এটা কমপ্লিট করে আমরা নেক্সটটা দিলেই আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব অ্যাড। তার মানে হচ্ছে এখানে আমি চাচ্ছি যে না আমি আসলে তাদের রিকমেন্ডেড যতগুলো জায়গা আছে সব জায়গায় দেখাক, বা আমি চাচ্ছি যে ইনস্টাগ্রামে দেখাবো না। যদি আমি ম্যানুয়ালি আমি যদি কোনো কিছু সেট না করি তাহলে আমি এটা টিকমার্ক দিয়ে রাখবো। ঠিক আছে, আর যদি ম্যানুয়ালি সেট করি তাহলে এটা টিকমার্ক দেবো। এটা টিকমার্ক দেওয়ার পরে আমাকে এই অপশন দিবে, তারপর আমি চাচ্ছি যে না আমি ইনস্টাগ্রামে দেখাবো না, ইনস্টাগ্রামটা আমি তুলে দিলাম। ঠিক আছে, ইনস্টাগ্রামে তুলে দিলাম। তারপর আমি চাচ্ছি যে অডিয়েন্স নেটওয়ার্ক আরো যেসব জায়গা আছে এখানে দেখাবো, এটা শুধু ফেসবুকে দেখাক আর হচ্ছে মেসেঞ্জারে দেখাক, দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে দিব।